নমস্কার বন্ধুরা, টিকিচে আমাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো সাবুর পকোড়া। তার জন্য এখানে আমি সাবু নিয়েছি। আমি একটা কাপ মেপে সাবু নিয়েছি। যে কাপ মেপে সাবু নিয়েছি, সেই কাপে সাবুটা ধোয়ার পরে সেই কাপের ৪ ভাগের ১ ভাগ জল দিয়ে সাবুটা ভিজিয়ে রেখেছি। তাই দেখুন সাবুটা কত ঝরঝরে হয়েছে এবং শুকনো আছে, কিন্তু হাত দিয়ে চাপলে দেখুন একদম গলে যাচ্ছে। এবার সাবুর মধ্যে দিয়ে দেবো গ্রেট করা আদা, কুচানো কারি পাতা। আমি এখানে কারি পাতা দিয়েছি, আপনারা ধনেপাতা দিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। ধনে, জিরে একসঙ্গে গুঁড়ো করা আছে, আমি সেটা দিয়ে দেবো। আমি এখানে গুঁড়ো লঙ্কা দেবো। আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারবেন। ঝালটা যে যেমন খাবেন সেই বুঝে দেবেন। এর দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, লবণ পরিমাণ মতো, দেবো চাট মশলা। এবার দেবো গোটা জিরে। এবার একটা মশলা দেবো, শুকনো লঙ্কা, ধনে, মৌরি, স্টার এনিয়ন, গরম মশলা আমি একসাথে ক্র্যাশ করেছি। এটা মিহি হবে না, মানে গালে পড়লে ভালো লাগবে। সে মশলা আমি দিয়ে দিলাম। আপনারা এখানে চিলি ফ্লেক্সও দিতে পারবেন। এবার দেবো সিদ্ধ আলু দিয়ে আমরা খুব ভালো করে মেখে নেব। দেখুন আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার আমি পকোড়াগুলো বানিয়ে নেব। পকোড়ার শেপ যে যেমন পারবেন দিতে পারবেন। আমি এইভাবে সব কটা বানিয়ে নেব। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এর পকোড়াগুলো আমি একটা একটা করে ছেড়ে দেব। দেখুন আমি এটা উল্টো পাল্টে লাল, লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। বাকিগুলো আমি সব এইভাবে ভেজে নেব। দেখুন আমার সাবুর পকোড়াগুলো রেডি হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখুন। একদম মচমচে।